সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। এনিগমা টিভির উইকলি স্পেশাল শো দ্য উইকেন্ডে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আমি মূর্ছনা ঐশী আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে। দর্শক, চলুন দেখে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা। মোহাম্মদ আব্দুল মোমেন ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সাহসী মুক্তিযোদ্ধা। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সহিলপুর ইউনিয়নের পিপুইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দ্বিধাহীনভাবে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে 1971 সালের এপ্রিল মাসের শেষ দিকে তিনি ভারতে চলে যান এবং সেখানে প্রশিক্ষণ গ্রহণের পর 2 নম্বর সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। তিনি একাধিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে শত্রু বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যান। দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। তার অসামান্য বীরত্ব এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে, যা দেশের চতুর্থ সর্বোচ্চ বীরত্বসূচক পদক। তিনি জাতির জন্য এক গর্বের প্রতীক, এক সত্যিকারের বীর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ বাঙালি লেখক, সঙ্গীত স্রষ্টা এবং ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি 1842 সালের 1 জুন ভারতের জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি 1863 সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্রিটিশ প্রশাসনে যোগ দেন। সত্যেন্দ্রনাথ 9টি বাংলা এবং 3টি ইংরেজি গ্রন্থ রচনা করেন। সেসবের মধ্যে সুশীলা এবং বীরসিংহ নাটক বিশেষ খ্যাতি অর্জন করে। তিনি বেশ কিছু দেশাত্মবোধক গানও রচনা করেন এবং কিছুকাল তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন। 1923 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। 1 জুন ছিল এই লেখকের জন্মদিবস। সালমা খাতুন বাংলাদেশের রেলওয়েতে ইতিহাস করা প্রথম নারী ট্রেন চালক। তিনি টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুরের অর্জুনা গ্রামে 1 জুন জন্মগ্রহণ করেন 1983 সালে। 2004 সালে তিনি সহকারী লোকোমাস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন, যা ছিল বাংলাদেশের ট্রেন চালানোয় প্রথম নারীর পদচারণা। প্রচলিত নারীকেন্দ্রিক পেশার বাইরে গিয়ে সালমা খাতুন নিজের আগ্রহেই বেছে নেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং এই পেশা। বর্তমানে তিনি আন্তনগর ট্রেনে মূল চালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ চালক হিসেবে ট্রেন চালাবেন একাই। একজন সহকারী চালককে পূর্ণাঙ্গ চালক হতে দীর্ঘ প্রশিক্ষণ এবং কারিগরি জ্ঞান অর্জন করতে হয়। সালমার পথ চলা শুধু তার একক অর্জন নয়, এটি বাংলাদেশের নারীর এগিয়ে যাওয়ার এক গৌরবময় প্রতীক। মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা, কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতা এবং ভাষা সৈনিক। তিনি 1935 সালের 18 জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মালদহ জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ, যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি 1976 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 1997 সালে 21 পদক লাভ করেন। 2019 সালের 2 জুন প্রয়াত হন তিনি। মমতাজ উদ্দিন আহমেদ স্যারের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে চিরকাল। মোহাম্মদ মাহবুবুল হক খান, যিনি আজম খান নামে পরিচিত। 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং সঙ্গীত শিল্পী। 1971 সালে 21 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং কুমিল্লা অঞ্চলে সম্মুখ যুদ্ধে তিনি লড়েন। তার গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। বাংলাদেশের পপ এবং ব্যান্ড সঙ্গীতের পথিকৃৎ হিসেবে আজম খান অগণিত শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন। 1982 সালের প্রথম অ্যালবাম এক যুগ প্রকাশিত হয়। পরে 25টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন তিনি এবং গডফাদার সিনেমায় অভিনয় করেন, সাথে কাজ করেন বিজ্ঞাপনেও। 2011 সালের 5 জুন তিনি মৃত্যুবরণ করেন। 2025 সালে তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে নেতৃত্বের নতুন রূপ। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির নতুন সভাপতি। ক্রিকেট মাঠে যেমন সাহসিকতা এবং দূরদর্শিতা দেখিয়েছেন, এবার ঠিক তেমনি নেতৃত্ব দেবেন দেশের ক্রিকেট প্রশাসনে। তিনি ফারুক আহমেদের স্কুলাভিষিক্ত হয়েছেন এবং দায়িত্বে থাকবেন অক্টোবর 2025 পর্যন্ত। দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাবেক ক্রিকেটার থেকে বিসিবি সভাপতি হলেন আমিনুল। দেশের ঘরোয়া ক্রিকেটে তার পদচারণার শুরুটা 80-র দশকের মাঝামাঝি। পরে জাতীয় দলে জায়গা নিয়ে তিনি হয়ে ওঠেন দলের মিডল অর্ডারের ভরসা। একসময় নেতৃত্বও পান।
1999 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় দল। পরে নেতৃত্ব হারালেও দেশের অভিষেক টেস্টে করেন স্মরণীয় এক সেঞ্চুরি। 13 টেস্ট এবং 39 ওয়ানডে খেলে শেষ হয় তার ক্যারিয়ার। 2003 সালে খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখান তিনি। তার কোচিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে আবাহনী লিমিটেড। পরে তিনি পরিবার সহ ধৃত হন অস্ট্রেলিয়ায়। নতুন অধ্যায় শুরু হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। সেখান থেকে পরে আইসিসিতে গত বছর দশেক ধরে কাজ করে আসছিলেন ডেভেলপমেন্টের নানা ভূমিকায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, চলুন এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে ঠিক এই সময়ে। আপনার ঈদ হোক আনন্দময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।